Hello guys, assalamu alaikum. Good time to all of you. How are you all? Hope you all feeling fine. Thank you very much for watching this video. এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা যখন রিটার্ন সাবমিট করি অর্থাৎ ই রিটার্ন অর্থাৎ আই-10 ভিভি ফর্মটা আমরা পূরণ করি, সেই ফর্মের মধ্যে আমাদের কয়টি বিষয় আমাদেরকে দেখাতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করবে। এবং আমাদের যখন আমরা নিট অ্যাসেট দেখায় এবং অ্যাসেটের উপর আমাদের কি ইনকাম ট্যাক্স দিতে হবে কিনা এবং কত টাকা আমাদের অ্যাসেট হলে আমাদের নিট সম্পত্তি কত টাকা হলে আমাদের ইনকাম ট্যাক্স অর্থাৎ কর দিতে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের যখন আই-10 ভিভি ফর্মটা আমরা পূরণ করি ইউনিভার্সাল মেথডে, সেই ফর্মের ভিতরে আমাদের 5টি সাইট আমাদেরকে দেখাতে হয়, যেমন আয় ব্যয় বিনিয়োগ এবং দায় এবং সম্পত্তি। এই বিষয়গুলো আমাদেরকে আই-10 ভিভি ফর্মের মাধ্যমে পূরণ করতে হয় এবং সেই পূরণ করার ফলে যদি আমরা সঠিক মেথডে এবং সঠিক ভাবে আমাদের সেটা আই-10 ভিভি ফর্মটা পূরণ করতে পারি, তাহলে আমাদের কিন্তু সঠিক ক্যালকুলেশনটা আমাদের আসে যে আমরা কত টাকা সরকারকে অর্থাৎ এনবিআরকে আমরা কত টাকা ট্যাক্স প্রদান করব অর্থাৎ কর আমরা দেব। আমরা জানি যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের সম্পত্তির উপর কিন্তু আমাদের কোনো ইনকাম ট্যাক্স অর্থাৎ কর প্রদান করতে হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের নিজেদের নামে অর্থাৎ জমি থাকে, অর্থাৎ কোনো ফ্ল্যাট অথবা জমি থাকে, তাহলে জমির কোন ভ্যালুটা দেব। দেখা যাচ্ছে কি যে আমি জমি আজ থেকে 50 বছর আগে কিনেছি, কিন্তু সেই সময় আমাদের জমিটার ভ্যালু ছিল মাত্র 5 লাখ টাকা, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এটার দাম হচ্ছে 50 লাখ টাকা। তাহলে আমরা কি 50 লাখ টাকা দেখাবো বর্তমান প্রেজেন্ট ভ্যালুটা, নাকি যে জমিতে যে মূল্যটা দেওয়া ছিল বা আমরা যে মূল্যে আমরা জমিটা কিনেছিলাম বা যে মূল্যটা দলিলে দেখানো হয়েছে সেই ভ্যালুটা আমরা দেখাবো। আইকন 2023 অনুসারে আমাদেরকে যেই বলা হয়েছে যে আমরা যদি আমাদের কোনো নিট পরিসম্পদ দেখাতে চাই, তাহলে অবশ্যই আমাদের ওই জমির তে যেই মূল্যটা উল্লেখ করা আছে অর্থাৎ মেনশন করা আছে, যেই মূল্য দিয়ে আমাদেরকে দলিলটা করা হয়েছিল সেই মূল্যটাকেই আমাদেরকে দিতে হবে। তাছাড়া